الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا واشربوا ولا تسرفوا إن الله لا يحب المسرفين صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام المؤمن القوي الخير أحب إلى الله المؤمن الضعيف خير أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مسكن حوالي كعبة بدر مدفن ديار مدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد العلا بكماله كشف الدجى بجماله حسبت جميع خصاله صلوا عليه خلق ما شرفه हम ये तेरे मेहरबानी है उम्मत मुहम्मदी हो हम फकत तेरे करम है बदलना बिकमाली कशफ तुझा बिजमाली हसनत जमीअ खिसालिही صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহ
দরবারে শুকর যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসে জুমার দিনে মসজিদে আসার বসার নামাজ পড়ার সুযোগ দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিষয় মানব সম্পদ, মানুষের স্বাস্থ্য নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। মানুষ তার নিজের সম্পদের দিকে লক্ষ্য নেই, এই জন্য আল্লাহ পাক সেটা জানে কি জানে না? জানে। এই জন্য মানব সম্পদ একটা বিষয়, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে 31 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। তাও অনেকটি বিষয় আছে এর মধ্যে। প্রথম বিষয়টা হলো মানব সম্পদ, মানুষের স্বাস্থ্য কি কাজে লাগে, কি উপকার হয়, স্বাস্থ্য ভালো থাকলে কি লাভ, ভালো না থাকলে কি ক্ষতি, কিসের দ্বারা ভালো থাকে এবং কেন স্বাস্থ্যহীনতা হয়, এই সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। বিষয়টা আলাদা, যেহেতু রমজানের প্রস্তুতি মাস, রোজা রাখতে হয় সারাদিন না খেয়ে, ঠিক কিনা ধরে না? এই জন্য স্বাস্থ্য বিষয়ে আল্লাহ পাক নিজে আলোচনা করেছেন। আমরা তা জানি না, জানার চেষ্টাও করি না, সময় স্বল্পতার কারণে আংশিক আলোচনা হবে, সময় মতে নামাজও হবে, আলোচনাও শেষ হবে। অনুগ্রহ করব, বিরক্ত করবেন না, মনোযোগের সঙ্গে সব মাসালা এর মধ্যে আসবে। এলোমেলো ভাব দেখে না কিন্তু আসে না, কথাগুলি আল্লাহর পক্ষ থেকে আসে, যেহেতু আমার কালাম এবং নবীর হাদিস। হাদিস বড় লম্বা চড়া, এর মধ্যে দুইটা পয়েন্ট আছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? কি সম্পদ দিয়েছেন মানুষকে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির রহস্যই আলাদা, ঠিক কিনা? খালাকাল্লাহু আদামা মিন তুরাবিন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। কিসের দ্বারা? মাটির দ্বারা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা, ঠিক কিনা? আমাদের শরীরের মধ্যে মাটির একটা উপাদান আছে না নাই? আছে। মাটি, পানি, আগুন, বাতাস, চারটা উপাদান দিয়েই আল্লাহ পাক মানব দেহকে সৃষ্টি করেছেন। আর এই চারটা উপাদানই সর্বশেষ মাটির থেকে উৎপত্তি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, বান্দা তোমার শরীরের ভিতরে যা কিছু দেখো তার উৎপত্তি স্থল মাটি। তোমার বাবাকে, তোমার আদি পিতাকে আমি মাটির দ্বারা বানাইলাম। রুদার সঙ্গে সঙ্গে হালাত পরিবর্তন হয়ে গেল, কথা বলতে শুরু করলো, ঠিক না? তোমার আদি মাতাকে আমি তৈরি করেছি, তোমাদেরকেও তৈরি করেছি, কিন্তু ওই মাটির ভিতরে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, নাই? পানির ভিতর থেকে আগুন বের হয়, মাটির থেকে আগুন বের হয়। আল্লাহ বলেন এত কাজের কুদরত আমি মরা মানুষকে জিন্দা করতে পারি, আর জিন্দা মানুষকে মৃত্যু দেই। মরা বস্তু থেকে আমি জিন্দা বের করি। এই জন্য আমার শক্তির সঙ্গে কারোর শক্তি নাই। হ্যাঁ দুনিয়ার মানুষেরা শুনো, কত বড় নিয়ামত তোমাদেরকে দিয়েছি, চিন্তা করো, খেয়াল করো।
তুমি তোমার নিজেকে নিজে চেনার চেষ্টা করো। কেন তুমি তোমার সম্পদ নিজে নষ্ট করো? যদি করো সেটা কিন্তু আমি আল্লাহর কোনো দোষ নাই। তুমি নিজের পায়ে নিজে কোরআন মানো না, ঠিক কি না? ভূখণ্ডের মধ্যে যত নিয়ামত দেখি, সমস্ত নিয়ামতের উৎপস্থিতল মাটি। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখেন, মাটি এমন খাঁটি, মাটির ভিতরে যাবে মানুষ, মাটির দিকে আবার তুলবে। কাফের মুশরিকেরা প্রশ্ন করছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন আমার হুকুমে মাটির দিকে কিরকম ভাবে মানুষ জিন্দা হয়। দেখেছেন না? ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিসমিল্লাহ, কথা বলতেন। শিশু বাচ্চা আমাদের নবীর সামনে ধরে দিছে, এক ইহুদি মেয়ে, তুমি যদি নবী হও তাহলে এই নবীর প্রমাণ কি? ইহুদি বলেন মধ্যে ইহুদি বাচ্চা মেয়ে মানুষ, আমি না তোমার বাচ্চা যদি আমাকে সাক্ষ্য দেয় আমি নবী, তাহলে তো মানবা? বলে হ্যাঁ মানব। ইহুদির বাচ্চাকে আল্লাহর নবী ইশারা করে বলেন, এই বাচ্চা বলো দেখি আমি কে? সাথে সাথে ইহুদির বাচ্চা বলেছেন আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিলাম আপনি শেষ নবী। সুবহানাল্লাহ। এমনি ইহুদি ওই মহিলা চিৎকার করে বলছেন, এরকম আর সেজন্য কোনদিন দেখি নাই, ছোট বাচ্চা কথা বলতে পারে, নিশ্চয় আপনি পয়গম্বর। আর মুহূর্তে দেরি নয়, আমাকে বলা দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পারে কি পারে না? এই জন্য কবি বলেন কাদিলে মুরতাদারি হাতে হাই আকুনি মুরদারা তো জানে বসে জিন্দা রবে জাকুনি। আল্লাহ এত বড় শক্তিশালী, মুর্দাকে জিন্দা করার মৃত্যু একটা ডিমের ভিতর আটটা দিয়ে বাচ্চা বের করে, আর ওই বাচ্চা মাটির মধ্যে পড়তে দেরি হয়, আহার করতে দেরি নাই, ঠিক কি না? মুরগির বাচ্চা ডিমের থেকে বাইরে মা পাখনার নিচে গিয়া আসমানে আর টক টক করে যা দিন তাই, ঠিক কি না? এই মানুষটি তা পারে? মানুষকে বুঝার জন্য আল্লাহকে চিনার জন্য অনেক কলা কৌশল দিয়া মানুষ বানাইয়া মানুষের ওইভাবেই আল্লাহ পাক হয়ে রাখতেছে। সেই মানুষটা আল্লাহ না বানানো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বাস্থ্য সম্পর্কে বলছেন, দুনিয়ার মধ্যে সমস্ত প্রাণীদেরকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে খাওয়ার ব্যবস্থা করে, ঠিক কিনা? মানুষকেও খাওয়ায়, কিন্তু মানুষ একটা উসিলার মাধ্যমে আল্লাহ পাক দান করে। কেন? উসিলার মাধ্যমে দুনিয়াতে আসছে, ঠিক কিনা? এখন বলতে পারেন মা রেহামে কিভাবে গেলাম? মা রেহামে যা গেলাম বাবার পৃষ্ঠদেশ হইতে, সেটা একটা এনার্জি, আর ওই এনার্জি দুইটা এনার্জি একত্রিত হওয়ার পরে আল্লাহ পাক মার পেটের পানির ভিতরে এমন ভাবে আমাকে সৃষ্টি করেছেন, তারপরে দুনিয়া 10-15 দিন লালন পালন কইরা মা পেট থেকে বের কইরা মার দুধ খাওয়াইয়া দুনিয়াতে আস্তে আস্তে খাবারের ব্যবস্থা করেছেন, আবার আস্তে আস্তে কথা বলার শক্তি আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ রাইছিলেন অন্যান্য মাখলুক
ব্যতিক্রম, মানুষ হলো ব্যতিক্রম। কেন মানুষ দামি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন। ইজ্জত দেওয়ার কারণে দুনিয়ার নাজ নিয়ামত সাজাইয়া খাওয়ার জন্য বলেছেন, পান করার জন্য বলেছেন। এখন খাওয়া আর পান করার মধ্যে বেশ কি? মুখে দিয়া চিবাইয়া যেই বস্তু হালাল ওইটা চিবাইয়া খাওয়ার নাম হলো খাওয়া। এই জন্য আল্লাহ পাক বলেন কুলু। আর যেটা পান করার, অনেক পান করার জিনিসের মধ্যে পানি হলো সর্বোত্তম পান, ঠিক না? পানির মধ্যে অনেক উপাদান আছে, আর ওই উপাদান দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। খাবারের মধ্যে অনেক উপাদান আছে, ওই উপাদান দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মানুষ খাবে, মানুষ খাওয়ার পরে তার স্বাস্থ্য সুঠাম, দেহ ভালো থাকবে, রোগাগ্রস্ত হবে না। এই জন্য মানুষের স্বাস্থ্যের ভিতরে যা প্রয়োজন সমস্ত গুলো আল্লাহ পাক নিয়ামত হিসাবে আমাদেরকে দান করেছে। বাকম, আটা, চাউল, রুটি, ফল, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা অনেক রকম উপাদান আছে। বিটা ক্যারোটিন, ম্যাগনেসিয়াম, অনেক কিছু আছে। হজম শক্তি, রোগ নিরাময়ের ব্যবস্থা। আমার কথা নেই খেয়াল, রোগ নিরাময়ের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, বান্দা দুনিয়াতে আসার পরে আমার নাফরমানি তুমি করতেছো, তাকিয়ে দেখো তোমাকে কে লালন পালন করে রাখল করেছে। আমার নাজ নিয়ামত তুমি একটু ব্যতিক্রম ভাবে তুমি যদি খাও, শুকরিয়া আদায় না করো, তাও তোমার পূজার জন্য আমি সুযোগ দেই। সুবহানাল্লাহ। বেশি খাইলো অসুবিধা, আবার কম খাইলো পেটের খিদা যায় না, ঠিক কিনা? এখন কি খাবেন? হালাল বস্তু খাওয়ার জন্য আল্লাহ পাকের নির্দেশ। হালাল বস্তু খাইয়া ইবাদত করলে দোয়া কবুল হয়, হারাম বস্তু খাইয়া দোয়া করলে কবুল হয় না। এই জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক তাকবীর করেছেন তার উম্মতকে বলার জন্য। আমাদের নবীকেও বলেছেন আপনার উম্মতকে বলে দেন তারা যেন হালাল বস্তু খায়, যে সমস্ত আমি জিনিসগুলো হালাল করেছি সেগুলি যেন তারা খায়, তাহলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে, ইবাদত করতে সুবিধা হবে। মা বোনদেরকে বলি খেয়াল করো, বেশি খাওয়া ভালো না, কম খাওয়া ভালো, তবে পরিমাণ। আল্লাহ নবী বলেন তোমার পেটের 3 ভাগের 1 ভাগ খাবার দিয়া পরিপূর্ণ করবা, একবার পানি রাখবা আর একবার শ্বাস প্রশ্বাস যাতে চলে, তাহলে তোমার মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটা সেলগুলো, প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা জিনিস, বাইরে যেরকম মূল্যবান জিনিস আছে মানব দেহের ভিতরেও মূল্যবান জিনিস আছে, ঠিক কিনা? ধরে একটা কিডনি যদি পাল্টাইতে হয় কয় কোটি টাকা লাগে, কয় লক্ষ লাগে। একটা চোখ যদি বদলাইতে হয় কত হাজার টাকা লাগে, ব্রেন যদি বদলাইতে হয় কত লাগে, হাড় যদি বদলাইতে হয় কত লাগে, হিসাব করে। এমনও স্বাস্থ্য, এমনও মানুষ আছে স্বাস্থ্য ঠিক রাখতে গিয়া, বাঁচতে গিয়া কোটি কোটি টাকা খরচ করে, কোনো লাভ হয় না, কোনো ফায়দা হয় না, ঠিক কি? আল্লাহ নবী বলেন উম্মত আমার একটা সুন্নতের ভিতরে হাজার হাজার শিফা। তুমি মিসওয়াক করো, তোমার দাঁতের মধ্যে কোনো রোগ হবে না,
সব নষ্ট হবে না, জারি রাখো। তোমার ত্বক নষ্ট হবে না, চেহারা বন্ধ হবে না। ইবাদত করো বেশি বেশি, আল্লাহর মানো, নবীর তরিকা মতে চলো। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জিনিস এমন ভাবে তোমার শরীরকে সুস্থ রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার প্রতি আমার রহমতের নজর প্রতিনিয়ত পড়তে থাকে। এই জন্য হালাল বস্তু খাওয়া, পানি, ডাক্তাররা বলে পান করার জিনিস হলো পানি। আমরা যদি পানি খাই ভুল, 50 বছর ধরে পানি খাই, পানি পান কর, তরল বিশিষ্ট পদার্থগুলি পান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি খাবার খাইবা, গলার মধ্যে আটকাবে, পেটের ভিতরে খাবার যাবে, ওই খাবারের মধ্যে শর্করা আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে, ভিটামিন বি কমপ্লেক্স। এক যে ভিটামিন না থাকলে মানুষ বাঁচবে না। রোদের মধ্যে ভিটামিন ডি আছে, হাওয়ার মধ্যে ভিটামিন আছে, বাতাসের মধ্যে আছে। আমার দিকে তাকান, প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ পাক এমন ভাবে উপাদান দিয়েছে মানুষ যাতে বেঁচে থাকতে পারে। বেশিও খাইতে পারবা না। রাসূল বলেন আমার সুন্নত তরিকায় যদি তুমি খাও তাহলে মৃত্যু আগ পর্যন্ত তোমার স্বাস্থ্য ভালো থাকবে। সুবহানাল্লাহ। আসতে বিনিয়া বুঝলাম হারাম খাওয়া যাবে না, হারাম খাইতে হবে। আর খাওয়ারও পরিমাণ আল্লাহর নবী বলেছেন। ঠিক কি বলে তো দাওয়াত করে বুঝুন যা জীবনে 2 টুকরা হানা খেলে 1 কেজি আছে না? এমনও মানুষ আছে গরুর দুধ কেজি আগে খায়া মরছে আমার জন্য। কারণ গরু গোশতের ভিতরে এমন ভিটামিন আল্লাহ পাক দিয়ে রাখছে প্রেসার হাই হবে। লবণের মধ্যে ভিটামিন আছে, প্রেসার হাই হবে। যেহেতু স্বাস্থ্য নিয়ে কথা বলতেছি, আয়াত্র স্বাস্থ্য নিয়ে বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। শাক সবজি হরেক রকমের ঔষধ আছে, এই জন্য ডাক্তাররা শাক সবজি বেশি নেয়। আমি নিজেও শাক সবজি বেশি নেই। এর মধ্যে কি আছে? ওষুধ আছে। স্বাস্থ্য টিকায় রাখার জন্য ঔষধ আছে। যত ওষুধ দেখেন সেই ওষুধগুলি গাছগাছরা দেওয়া হয় এবং রাসায়নিক জিনিস দেওয়া হয়, খনিজ পদার্থ দেওয়া হয়। ইশাবাদী বলেন জানেন কিছু? তাইলে সবগুলি আল্লাহ পাক মানুষের উপকারের জন্য দেওয়া, আর পরিমাণও আল্লাহ পাক বলেছে। ঠিক কি বলেন না? এই জন্য বলছেন কুলু, তোমরা খাও। বসেন, পাইলে আরে কিছু মারেন না, পাইলে উপাস না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বান্দা তুমি খাও। তুমি একা খাইলে হবে না, স্বাস্থ্যসম্মত তোমার হানায়ার যারা আছে, রাষ্ট্রীয়ভাবে যারা আছে, তোমার থানা ভিত্তিক যারা আছে, গ্রামে গঞ্জে বাড়ি করে প্রত্যেকটা মানুষকে তুমি এমন ভাবে তুমি যা খাও, তোমার দায়িত্বে যারা আছে তাদেরকে তুমি উপদেশ দাও ভালো খাবার জন্য। মৃত্যু পর্যন্ত তার স্বাস্থ্য সব সময় ভালো থাকবে। এরপর আল্লাহ পাক বলেন ওয়াশরাবু, পান করো, স্বচ্ছ পানি পান করো। পৃথিবীর শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। এরপরে পানির মধ্যে আল্লাহ পাক এমন উপাদান দিয়েছেন, জমজমের পানির মধ্যে যে ভিটামিন আছে, 5-7 দিন না খাইলেও আপনার পেটের খিদা কোনো সময় লাগে না। জমজমের পানির মধ্যে দুধের ভিটামিন আছে, মধুর ভিটামিন আছে, মানব দেহে যা কিছু দরকার। এমন হাদিস আছে কাগজপত্র হারাইয়া, টাকা করে হারাইয়া করতেছে, কতক্ষণ পরে জমজমের পানি পান করে জিজ্ঞেস করছি
চাচা আপনার কি দোষা কি বাবা এই সব কিছু নিয়ে গেছে আমি নিজে রাইকা খাওয়ায়া দাওয়ায়া হস করায়া প্লেন তুইলা দিয়া করে সব তো আমি ঠিক না তখন আমার কাফেলার মধ্যে 110 বিশাল বড় কাফেলা মনে না বেশি টাকা বেশি টাকা লাগে 2001 অনেক হজ নিয়ে বাটপারি সিটারি রাষ্ট্রীয় ভাবে করে আবার ব্যক্তিগত হজ নিয়ে রাখছে ওদের টিকিটটার দাম হইল 90,000 টাকা বর্তমানে আর 20,000 18,000 গাড়ি ভাড়া ট্যাক্স ইয়াদের ভাড়া হামলা কিসকে মিলায় 7,000 টাকা পারি কাছে চাচা 7 দিন ধরে কি খান ও বাবা রে আমার কাছে কোনো টাকা নাই আমি এমন মানুষ হাত ধরতে পারি না চিনি না জানি না আমি কোনো কথা বলতে পারি না কিছুক্ষণ পর পর জমজমের পানি আমি খাই জমজমের পানি খাইয়া আমি বুঝতে পারলাম আমার পেটের খিদা নিবারণ হয় আর বলতে পারি না আল্লাহর ঘরের সামনে কইরা রইছি আমার খোঁজ খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই এতে বুঝলাম জমজমের পানির ভিতরে মানব দেহের সমস্ত উপাদান আছে এখন বলতে পারেন আমাদের তো জমজমের পানি নাই আমাদের যে স্বচ্ছ পানিগুলি এই পানিগুলির মধ্যে আল্লাহ এমন ভিটামিন দিয়েছে মানব দেহের মধ্যে যত রোগের কোষ আছে মানব দেহের মধ্যে যত রোগ আছে ওই রোগের ঔষধ হিসাবে এই পানির মধ্যে আল্লাহ পাক দিয়া রাখছে সুবহানাল্লাহ এই জন্য পানি বেশি করে পান করলে মাথা থেকে পাও পর্যন্ত এমন ভাবে আল্লাহ পাক নল ফিট করে রাখছে নলের ভিতর দা রক্ত নলের ভিতর দিয়া 4টা উপাদানে রক্ত হয় 4টা উপাদান এগুলো তো বুঝতেন না 4টা উপাদানের ভিতরেই আপনার কি আছে জ্যান্ত কীট আছে লাল কীট সাদা কীট আর একটা হলো প্লাজমা আরেকটা হলো অনুচক্রিকা এই 4টা উপাদান মিক্সে হয় রক্ত হেমোগ্লোবিন যাদের বেশি তাদের রক্ত লাল হয় বেশি হেমোগ্লোবিন যাদের নাই হেমোগ্লোবিন তো বুঝেন শক্তি একটু জেড ভিটামিন খাওয়ার পরে যে শক্তি এটাকে হেমোগ্লোবিন বলা হয় এটা আমরা পরীক্ষা দিই কার শরীরের মধ্যে কত রক্ত আছে 5 থেকে 5.5 উর্ধে 6 কেজি রক্ত 5.5 কেজি এটা সবাই একমত স্বাস্থ্যবিজ্ঞানীরা বলে 5.5 কেজি রক্ত আপনার 120 দিন অবস্থান করে 120 দিনের ভিতরে আল্লাহ পাক এই সমস্ত উপাদান দিয়া বদল করে সুবহানাল্লাহ বলে এই জন্য বলেন পানি পান করলে রোগ মুক্তি হয় ডাক্তাররা ঠিক কি করে কয় পানির মধ্যে এমন উপাদান আছে পানি হলো পান করা আর পান করার জিনিস হলো কুলু ওয়াশরাবু দুধ পান করা হয় পানি পান করা হয় এরা বিকৃতি করে আমাদের দেশে ফেন্সিডিল পান করে নাউযুবিল্লাহ ঠিক কি করে কয় আমাদের সমাজ কেমনে ভালো থাকবে স্বাস্থ্য ভালো হইব না রোগে ধরবো যারা নাকি ফেন্সিডিল বেশি বেশি খায় মদ বেশি বেশি খায় তাদের কোষগুলি মরে যায় রক্তের কোষগুলি মরে যায় এর মধ্যে অ্যাসিড আছে মৃত্যু কোষ আছে সুতরাং পানও করতে হবে হালাল কিছু দুধ হালাল মধু হালাল পানি হালাল ঠিক কি করে হালাল বস্তু খাইলে আপনার দেহ ভালো থাকবে আর দেহ ভালো থাকলে ইবাদত করতে সুবিধা ঠিক কি না এই জন্য আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান ওয়ালা তুসরিফু তোমরা অপব্যয় করবে না হালাল বস্তু তোমরা অপব্যয় করবে না অপব্যয় করা ভালো না কারণ তুমি এমন মালদার তোমার মাল তুমি খায়া শেষ করতে পারো না তোমার খাবার তুমি খায়া শেষ করতে পারবে না
ওই খাবার যদি তুমি তোমার অন্য ভাইকে তুমি দাও, তোমার সাথী ভাইদেরকে দাও, তোমার বাড়ির লোকজনকে দাও, তোমার এলাকার লোকজনকে তুমি খাওয়াও, তোমার মাল বাড়তে থাকবে, তোমার খাবার কমবে না, তোমার পান করার বস্তু কমবে না। আমি আল্লাহ তোমার মালের মধ্যে এমন বরকত দেব, তোমার মাল বাড়তে থাকবে, তোমার পান করার জিনিসও বাড়তে থাকবে। এই জন্য জগতের সিস্টেম এখন জগৎ তো নাই, এখন খাওয়াই ঠিক হইতে ঠিক কিনা ধরে বিয়া সাথে আলাদা ইহানটা আলাদা ইহানটা আলাদা। আমার জীবন তো বেশি না, কি আলাদা চালাইতেছে আল্লাহ দিছে সম্পদ খাওয়াইবেন যার যতটুকু তৌফিকে গুনাহ, তাহলে না আপনি আল্লাহর হুকুম মানলেন, নবীর তরিকা মানলেন। হ্যাঁ খাইতে পারে না যে নবাব আসলে নাই জোরে কম আসলে নাই, হ্যাঁ কাউকে দিবেন কোথায় না হয় আপনার লাভ নাই। তো এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তুসরিফু, অপব্যয় করবে না। তোমার মাল থেকে তুমি যখন দান করবে, সদকা করবে, গরিব দুঃখীকে খাওয়াবে, তোমার মাল আমি আল্লাহ বাড়ায় দেব। এই জন্য সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ অনেক আলোচনা করেছেন। এই সূরাটা নবুয়ত, রিসালাত, আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন। রিসালাতের দায়িত্ব নবী জানায় দিয়েছেন, আল্লাহ পাক সেই কথাগুলো এখানে রেকর্ড করেছেন। নবী আপনি জানায় দেন আপনার উম্মতের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে, মাল কিভাবে আসবে, মাল কিভাবে বাড়বে, স্বাস্থ্যসম্মত খাবার কি করবে। যদি খাই তাহলে ইবাদত করতে সুবিধা, সামনে রোজা রাখতে সুবিধা। ঠিক কি বন্ধুরা? কোনা করতে রোজা রাখতে পারি না, রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে না, যাইব সামনে। এরপরে অতিরিক্ত খরচ করা নিষেধ করে আল্লাহ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপব্যয়কারীকে আল্লাহ পাক পছন্দ, অতিরিক্ত ইসরাফ খরচকারী। হ্যাঁ বালাকে খরচ নাই, গানের আসলে লাখ টাকা আছে না নাই, আগাম কুতামে কোটি কোটি ডলার খরচ করে আল্লাহ তাকে আমি ভালোবাসি। সূরাতুল আরাফের 31 নম্বর আয়াত। তাও অনেক কথা আছে। যা হোক, স্বাস্থ্য ভালো থাকার জন্য আল্লাহ পাক কি খাবেন আর কি খাবেন না সেটাও বলে দিচ্ছে। হালাল খাইতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। হালাল হারাম বুঝছে না। এখন অপব্যয় করা যাবে না, যা প্রয়োজন তাই। আর অতিরিক্ত হইলে আপনার কাছে দরিদ্র মানুষকে খাওয়াবেন। সামনে রোজা আইতেছে না, বেশি বেশি করে সদকা করবেন, খাওয়াইবেন, তাইলে মাল বাড়বে। কিন্তু বুঝে আসে না, আপনি নামের বুঝে আসবে। নবীর একটা তরিকা মানলে, মানুষকে ভালোবাসলে, আর দান খয়রাত বেশি বেশি করলে, ওয়াজিদু ফিল উমর, দান হায়াতকে আল্লাহ পাক লম্বা করে দেন। সুবহানাল্লাহ, হায়াত লম্বা করে। নবীর হাদিস চূড়ান্ত। এখন যে হাদিসটা আমি পড়ছি, قال النبي عليه الصلاة والسلام المؤمن قوي أحب إلى الله المؤمن قوي خير أحب إلى الله। ওই সমস্ত শক্তিশালী মুমিন যাদের শরীরের মধ্যে শক্তি আছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ভালোবাসে, তার শক্তি ইবাদতের কাজে লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
হালাল খাবারের ভিতরে তার স্বাস্থ্যকে এমন ভাবে শক্তিশালী করে যাতে করে ইবাদত করতে অসুবিধা না হয়, তাহাজ্জুদের নামাজ পড়তে অসুবিধা না হয়, জিকির আজকার করতে অসুবিধা না হয়। এই জন্য কোরআন শরীফের তেলাওয়াত করতে অসুবিধা না হয়। এরপর আমরা বলে আল মুমিনু তালিম কুল্লা খাইন, যারা রোগাগ্রস্ত এটার মৃত্যু আল্লাহ পাক খায়ের রাখছে, বরকত রাখছে। এখন আমরা দেশে কিছু কিছু কথা আছে, এমন ভাব করছে রুগী কেন, আপনি কারা বলা। আল্লাহ নবী বলেন আমি রোগ দিয়া তার গুনাহ মুক্ত করি। কি মুক্ত করি? গুনাহ মুক্ত করি এক নম্বর। আর রোগ দিয়া আমার পরিচয় দেই আমি যে আল্লাহ আছি। ঠিক কিনা ধরে কন? সে যদি তওবা করে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মাফ করে দেন। এই জন্য আমরা এই সমস্ত কথাগুলি না বলি। নবীদেরকে আল্লাহ পাক রোগী বানাইছেন, নবীদেরকে বানাইছেন। সময় নাই আমার কথা, কোরআনের ঘোষণা। পরীক্ষা করেছেন, মুমিনদেরকে পরীক্ষা করে। মুমিনের মধ্যে দুই প্রকার, শক্তিশালী মুমিনও আছে, আবার রোগাগ্রস্ত মুমিনও আছে। ঠিক কিনা ধরে কন? এই জন্য আর মুমিনু কাবিয়ুন খায়রুন আহাব্বু ইলাল্লাহ, আর মুমিনু দাঈফুন আহাব্বু ইলাল্লাহি খায়র কুল্লাহ। তাইলে যাদের স্বাস্থ্য নাই, অসুস্থ মানুষ, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এবং এটাও তাদের জন্য একটা নিয়ামত, গুনাহ মুক্তির একটা কারণ। সুবহানাল্লাহ বলে। ওই মানুষটা দোয়া করতে দেরি হয়, গুনাহ মাফ হইতে দেরি নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই আয়াতের উপরে, এই হাদিসের উপরে স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমল করতে পারি তৌফিক দান করুন। সকলে বলে আমিন।